বিরতির পর স্বাগত। আজ কংগ্রেসের একটি বিশাল বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে রাজধানী আগরতলার। এই বিক্ষোভ কর্মসূচি শুরু হয়, রাজভবন অভিযান চলে, তাদের একাধিক দাবি দেওয়া। অন্যদিকে বিভিন্ন ইস্যুকে তারা হাতিয়ার করেছে, তার মধ্যে অন্যতম ছিল গৌতম আদানি ইস্যু। গৌতম আদানির আর্থিক দুর্নীতি এবং প্রতারণা এবং জাতিগত দাঙ্গা, হিংসা, মণিপুর নিয়েই কেন্দ্রীয় সরকারের নীরবতার প্রতিবাদে আজ তারা রাজভবন অভিযান করে। প্রচুর সংখ্যক কংগ্রেসের নেতৃত্বরা আজকের এই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। রাজভবন অভিযানে দেখা গেছে রাজ্যের প্রায় সবকটি জেলা থেকে কংগ্রেসের নেতৃত্বরা এসে উপস্থিত হয়েছিলেন। তারপরেই কংগ্রেস ভবন থেকে সেই র্যালিটি শুরু হয়, রাজভবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। দুঃখিত, প্রেস ক্লাবের সামনে থেকে সেই যাত্রাটি শুরু হয় রাজভবনের উদ্দেশ্যে। তার মধ্যে আজকের এই বিক্ষোভ কর্মসূচি এবং এই র্যালিতে একটি আওয়াজ ওঠে, তা হচ্ছে গৌতম আদানির আর্থিক দুর্নীতি। তাছাড়াও প্রতারণা, জাতিগত দাঙ্গা, মণিপুর, একাধিক বিষয় নিয়ে সরব হয়েছিল কংগ্রেস। তবে কি বলছেন তারা, শোনাচ্ছি। জাতীয় কংগ্রেস কমিটির নির্দেশে সারা দেশের প্রতিটা রাজ্যে, প্রতিটা ইউনিয়ন টেরিটরিতে রাজ্যপালের নিকট আজকে কংগ্রেস দলের তরফ থেকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে এই গণডেপুটেশন, এই ডেপুটেশনে আমরা সারা বিশ্বে আদানির অর্থনৈতিক দুর্নীতি এবং প্রতারণা, মণিপুর ইস্যুতে সেখানে হিংসাত্মক ঘটনা আজকে প্রায় 18 মাসের উপরে এক নাগারে চলছে। দেশের প্রধানমন্ত্রী এই ব্যাপারে নিশ্চুপ। মণিপুরের জাতি দাঙ্গায় একটা বিরাট অংশের মানুষ যেমন মৃত্যুবরণ করেছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, শিবিরবাসী হয়ে আছেন, দেশের প্রধানমন্ত্রী সেখানে একবারের জন্য যাননি। সংসদ উত্তাল হচ্ছে, প্রধানমন্ত্রী সংসদে এসে এই বিষয়ে কোনো বক্তব্য রাখছেন না। আমরা সমগ্র দেশের প্রতিটা রাজ্যে রাজ্যপালের নিকট গিয়ে এই বিষয়ে সারা দেশের যে জনমত, অবিলম্বে আদানির বিরুদ্ধে এই অর্থনৈতিক প্রতারণা এবং দুর্নীতির তদন্ত করে ব্যবস্থা নিতে এবং মণিপুরের ব্যাপারে দেশের সরকার এবং দেশের প্রধানমন্ত্রী ওনার যে নীরব ভূমিকা, এই ভূমিকা থেকে বেরিয়ে এসে মণিপুরবাসীকে আশ্বস্ত করা, মণিপুরের এই ঘটনা, হিংসাত্মক ঘটনাকে বন্ধ করা। সারা বিশ্বে আজকে ভারতবর্ষের শিল্পপতিদের তাদের সম্মান, তাদের দেশের পদমর্যাদা ভূলুণ্ঠিত, মোদি আদানির তাদের সখ্যতা আজকে একটা অর্থনৈতিক যে চরম বিপর্যতা এই দেশের মানুষ যেটা প্রত্যক্ষ করছে, এর থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় সেই লক্ষ্যে মানুষকে ঐক্যবদ্ধ করে এই মোদি আদানি তাদের যে সখ্যতা, তাদের সখ্যতার কারণে যে মানুষ প্রতারিত এবং অর্থনৈতিক যে সংকটাবস্থা, এর থেকে পরিত্রাণ পেতে দেশের মানুষকে সতর্ক। আপনারা শুনলেন রাজ্য সভাপতির বক্তব্য। তিনি বললেন যে ইতিমধ্যেই যেভাবে আর্থিক দুর্নীতি, অন্যদিকে কেন্দ্রীয় সরকারের সাথে আদানের সখ্যতা, এই বিষয়গুলিকে প্রতিবাদ জানিয়েই আজকের এই বিক্ষোভ কর্মসূচি, তা একেবারে রাজভবন পর্যন্ত চলে। রাজভবন অভিযানের কর্মসূচি তারা হাতে নিয়েছিল, যেখানে গোটা রাজ্য থেকে কংগ্রেস নেতৃত্বরা উপস্থিত ছিলেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।